তুই যে মেয়েকে ভালোবেসেছিস তার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক তুই জানিস? ও সব জানে। ও জেনে শুনে এই পরিবারের সব সম্মান নষ্ট করতে চাইছে। এই পরিবারের আরেকজন হলো অভিরাজ। কই, সে তো এরকম ভুল মোটেও করেনি। দেখ অবিনাশ, ছোটবেলায় আগুন নিয়ে আর যুবক অবস্থায় প্রেমের সঙ্গে না খেলবার জন্য বাবা মা সবসময় বারণ করে তার যথেষ্ট কারণ থাকে। হ্যাঁ, আর এই প্রেম নিয়ে আমাদের পরিবারে কি ঘটনা ঘটেছে তোর জানা নিতান্তই দরকার। যদি না জানিস তবে জানা উচিত। মধু বাবু, বোঝা ওকে, বাবু, বুঝিয়ে বল ওকে। বাবু, আপনি একদম ব্যস্ত হবেন না। অবিনাশকে আমি কোলে পিঠি করে বড় করেছি। আমি এ দায়িত্ব নিচ্ছি। আমি ওকে বোঝাবো বাবু। সব বুঝেও যদি বাবু অবুঝ হবে তবে আমি কি করব শুনে রাখো। হয় ও থাকবে, না হয় আমি থাকবো। দাদা ভাই, তুই তো সব কথাই শুনলি। এই ঘরের মান সম্মানের জন্য তোকে এভাবে মুখ ভার করে রাখলে সমস্যার সমাধান হবে কি করে নন্দিনী? মনকে দুর্বল করলে মনের ভিতরে অবিনাশকে বেঁধে রাখবি কি করে? তাছাড়া চোখে জল থাকলে অবিনাশকে দেখবি কোন চোখে? খালি চোখেই নয় ঠাকুমা, আমার দেহ, মন, আত্মার ভেতরে কেবলই অবিনাশ। আমি ওকে কিভাবে ভুলবো ঠাকুমা? ঠাকুমা, এবারে কি করব আমি, তুমি বলো। আমিও বুঝতে পারছি না নন্দিনী, বুঝতে পারছি না কি করব, কাকে বোঝাবো। তুই এমন একজনকে ভালোবেসে বসলি, সে কেন তার ছায়াকেও আমাদের পরিবারের কেউই বরদাস্ত করবে না। দুটো পরিবারের শত্রুতার মধ্যে আবার দুটো জীবন বলি হয়ে যাক, আমি এটা আদৌ চাই না। আমার বাবাকে তুমি একটু বোঝাও ঠাকুমা। সে তোর বাবা, কিন্তু আমি ওর মা হই। তুই ওকে যতটা চিনিস, কিন্তু আমি ওর মা হিসেবে অনেক বেশি চিনে গেছি। তাই আমি ভাবছি ওকে আমি কি করে বোঝাবো। স্যার নমস্কার, ফোন করে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। কথা হচ্ছে স্যার, প্রলয় আজকাল ভীষণ দুষ্টু হয়ে গেছে। আমি জানি নন্দিনী এই ঘরের বউ হয়ে এলে ও দুষ্টুমিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম স্যার, ছোট মুখে বড় কথা স্যার। আজকাল নন্দিনী ওই সংগ্রাম দত্ত রায়ের ছেলের সঙ্গে মেলামেশা করছে, আমি নিজের চোখে দেখেছি স্যার। সেই জন্যই বলছি বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে। ও ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি, পরে কথা হবে। হ্যালো, মা কেমন আছো? ভালো আছি। মনটা খারাপ লাগছে, তোমরা ফিরে এসো। কেন, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ আচ্ছা, তোর খাওয়া হয়েছে বলতো আগে? আমার ছোট দিদিমণি কেমন আছে জিজ্ঞেস করুন না। হ্যাঁ। আচ্ছা, নন্দিনী কোথায় আছে, কেমন আছে? আমরা সবাই ভালো আছি তো। নন্দিনী মাও ভালো আছে। হ্যাঁ, ও হো, ঠিক আছে। সংগ্রাম দত্ত রায়, তোকে আমি সাবধান করছি, তোর ছেলেকে তুই সামলে রাখ। আরে বামন লক্ষটা সিঁড়ি চড়লেও চাঁদকে ছুতে পারে না। এই চন্দ্রবানু ভট্টাচার্যের বংশের আভিজাত্য, এর কাছে তুই আর তোর ছেলে একটা সামান্য আরশোলার ডানা আছে বলে সেও চড়াই পাখির মতো মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে। তুইও সেই চেষ্টা করিস না।
তোকে আমি ভালোভাবে বলছি, মনে রাখ, এরপরে যদি তোর ছেলে আমার মেয়ে নন্দিনীর সাথে মেশার চেষ্টা করে, আমি ওকে কেটে টুকরো করে মাটিতে পুঁতে দেব। মনে রাখ সংগ্রাম দত্ত রায়, এখনো সময় আছে।